রাজ্যের পটের গ্রাম নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া 2010 সাল থেকে এই গ্রামে পট মেলা শুরু হয়। কখনো জেলা প্রশাসনের সহযোগিতায়, আবার কখনো বেসরকারি সংস্থার তরফে এই মেলায় পটশিল্পীরা তাদের পটশিল্প কারুকার্য সম্ভার, ফুলপাতা থেকে প্রাকৃতিক রং তৈরি ও পটচিত্র আঁকার পদ্ধতি প্রদর্শন করেন। এবছর রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা পর্যটন দপ্তরের সহযোগিতায় এই পটচিত্র মেলা আজ 27 ডিসেম্বর থেকে শুরু। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। গাড়ি চলে ওই ফুলেরই উপর, ওগো শূন্য মার্কে আছে ফুল, আমি অবাক হয়ে যাই। ভেবে ভেবে আমি বাবু আর ভাবতে পারি নাই, ভাববো কত অভিরত তোমরা শুনেন সর্বজন। আন্ডারগ্রাউন্ড দেখে আমার আই হলো হামরণ। আশ্চর্য ব্যাপার শুনো সমাচার আমি সবারে জানাই, নতুন নতুন বই গানিছে আমি দেখতে পেলাম তাই। ও তারা মাটি খুলে গেল চলে পাতালের ভিতর, মাটির ভিতর রেল চলিছে কি আশ্চর্য খবর। খবর শুনে মনে মনে আমি বানাই যে কবিতা, তবু কেন পাই না খেতে বিয়োগী বিধাতা। এই পর্বিকে আশায় আমি গেলাম কলিকাতায়, যে বাবু ডেকেছেন মোরে তিনি ফিরে কয় না কথা। বাবু পট নিবে টাকা দিবে, পট কিন্তু নিল না। দয়া করে দেন গো বাবু আমার ফালতু ঠিকানা, ওই ঠিকানা নিয়ে ঘুরি আমি অফিস খুঁজে নাহি পাই। এই রূপে আছেন বাবু আমি সবারই জানাই, আরো অনেকে আছেন বাবু তারা বড়ই দয়াবান। তাদের কথা বলতে গেলে মোর কেঁদে উঠে প্রাণ। তারা ভাগ্যবান গুণবান গো, তারাই যে দেবতা, সেই কারণে মনে পড়ে গরিব শিল্পীর কথা। তাই তো বলি ও বাবুরা আমি সবারে জানাই, আমি গরিব শিল্পী বাবু কিছু পয়সা চাই। যে যাহা পারিবেন মোরে সাহায্য করিবেন, ভুল হইলে এই শিল্পীরে মাফ করিবেন। জেলা আমাদের পশ্চিম মেদিনীপুর গো, পিংলা থানায় ঘর, কলকাতার উপরে গান শুনায় শিল্পী সাধু চিত্রকর। এই গ্রামে বসবাসকারী 136টি পরিবার বসবাসকারী পটচিত্র শিল্পীরা একসময় পৌরাণিক কাহিনীর বড় পটচিত্র এঁকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গান শুনিয়ে দিন গুজরান করতেন। এখন সময় পাল্টেছে, তাই শিল্প মনেও পরিবর্তন এসেছে। এখন শিল্পীরা শুধু কাগজের পটচিত্র এঁকেই ক্ষান্ত নন, নানান সামাজিক ঘটনাবলীর বিষয়বস্তু তাদের তুলির কলম ফুটে ওঠার সাথে সাথেই নিত্য প্রয়োজনীয় নানান জিনিসের ওপর তাদের শিল্পকলার ছোঁয়া লেগেছে। শাড়ি, জামা, পাখা, বাতি, নানা জিনিসের ওপর নানান রঙের বাহারি চিত্র এখন ফুটিয়ে তুলছেন তারা। রাজ্যসহ বাইরেও এই সকল জিনিসের কদর বাড়ছে তরতর করে। কেনাবেচা ছাড়াও বাংলার নানান প্রান্তের শিল্পীদের লোকসাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় ব্যক্তিরাই শুধু নন, রাজ্য, জেলা সহ রাজ্যের বাইরের বাসিন্দাদের মধ্যেও অনেকেই অধীর আগ্রহে এই উৎসবের জন্য অপেক্ষা করেন। বিদেশ থেকেও অতিথিরা গ্রামে আসেন এই সময়। শুক্রবার বিকেলে পিংলা ব্লকের নয়া পটচিত্র মেলার সরকারিভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। শুক্রবার থেকে পিংলার নয়ার পটশিল্প গ্রামে ভিড় জমিয়েছেন উৎসুক অতিথিরা। তারা পটশিল্পীদের কারুকার্য চাক্ষুষ করছেন। এদিকে পটের গান শোনানোর জন্য সম্ভার সাজিয়ে অপেক্ষারত পটশিল্পীরা। এবারে নতুন কাজকর্ম বলতে আমরা বরাবরই নেচারকে নিয়ে কাজ করতে ভালোবাসি। আমরা দুটো সম্প্রদায়কে মিশ্রণ রেখেই কাজ করতে ভালোবাসি। তো সেরকমভাবেই আপনারা দেখতে পাবেন যে পুরো পাড়া জুড়ে মেলা হচ্ছে, আর সবাইয়ের স্টল আমরা এবারে মাঠের মধ্যে রেখেছি এবং যেরকম প্রতি বছর নেয় যেরকম আমরা রাখি পুরো পাড়া জুড়ে সেরকমভাবেই রয়েছে। তো অনুষ্ঠান আমরা 2 বছর পরে আমরা আবার পরিপূর্ণভাবে পেলাম। তো সবাই খুব উৎসাহিত আছি। এবারে মেলা খুব সুন্দর। কদিন চলবে মেলা? 1 সপ্তাহ ব্যাপী চলবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110
অথবা 9734762221 এই নম্বরে।